নদীর তীরে শ্মশানের একদিকে দাউ দাউ করে পুড়ছে কারোর শরীর, আর একদিকে একটু দূরেই প্রেম করছে কয়েক জোড়া ছেলেমেয়ে। অদ্ভুতভাবে একটা জীবনযুদ্ধের শুরু আর একটা জীবনযুদ্ধের শেষ, পরিণতির মিলনস্থল এই শ্মশানের নদীর ধার। এই পরিস্থিতির এমন সমন্বয় এইভাবে সাধারণত দেখা যায় না, কিন্তু এখানে এলেই দেখতে পাবে ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে সব ছেড়ে যাওয়ার কষ্টটাকে। যদিও সারা মাসে 7-8 বারের বেশি আগুন জ্বলে না এই শ্মশানে, তবুও চন্দনের সাথে প্রেম করতে করতে হঠাৎ কানে আসা বলো হরি হরি বল আওয়াজে কেমন যেন একটা চমকে উঠত পূর্বা। চন্দনের হাতটা সজোরে চেপে ধরত সে, বলতো চলো আজ চলে যাই। চন্দন ইয়ার্কি মেরে বলতো বস না, ভয় পাচ্ছিস নাকি? ভয় পেলে আমাকে জড়িয়ে ধর। পূর্বা আলতো হেসে মাথা নাড়াতো। না, ঠিক ভয় নয়, কেন জানি না একটা সব হারানোর অনুভূতি হতো, যেন এই আওয়াজটাই কানে এলেই। চন্দন তখন আর একটু কাছে সরে আসতো তারপর বলতো ভয় পাস না, আমি আছি তো। পূর্বা চন্দনের হাত দুটো চেপে ধরত ভরসায়। আশেপাশের বয়স্ক মানুষরা দূর থেকে দেখে বলতো নির্লজ্জ, দিনের বেলা কেমন জাপটাজাপটি করছে দেখো। সামনে নদীর রাস্তায় মেয়ের সাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে অলোক। 6 বছরের মেয়ে আনন্দে লাফিয়ে লাফিয়ে চলেছে বাবার হাত ধরে। পূর্বা যেন একটু পিছিয়ে পড়ছে। দীর্ঘ কয়েক বছর পর এই রাস্তায় এলো পূর্বা। কলেজ শেষে তাকে ইউপিতে মাসির বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানেই বিয়ে হলো তার। অলোক ইউপিতে ডাক্তারি করে। এখন বছরে হয়তো একবার আসা হয় এই বাপের বাড়িতে। এখানে এলেই অলোক কয়েকবার বলেছে চলো না পূর্বা, নদীর ধারের ওই রাস্তাটা ধরে একটু ঘুরে আসি। পূর্বা রাজি হয়নি, নানান অজুহাতে এড়িয়ে গেছে। আসলে চন্দনের স্মৃতির সাথে অলোককে গুলিয়ে ফেলতে চায় না সে কিছুতেই। আজ রবীন্দ্র জয়ন্তীর দিনে চারিদিকে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে কেন জানি না তার খুব ইচ্ছে হলো একবারটি ছুঁয়ে আসে তার প্রিয় নদীকে, তার প্রিয় জায়গাটাতে, যেখানে সে তার জীবনের সব থেকে ভালো আর সব থেকে খারাপ সময় কাটিয়েছে। অলোককে বলতেই সে অবাক হলো। বাড়ির লোকেরা প্রথমে একটু সংকোচ বোধ করলেও পরে পূর্বার ইচ্ছার বিরুদ্ধে আর তারা কিছু বলেনি। অলোক মানুষটা ভীষণ ভালো, স্বামী হিসেবে যথেষ্ট কেয়ারিং। বড্ড এলোমেলো চন্দনকে ভুলতে পারে না তবুও পূর্বা কিছুতেই। অত দূরে ইউপিতে পূর্বার বাবা যখন তার বিয়ের সম্বন্ধ করেছিল, তখন পূর্বার মনে হয়েছিল হোক, সেও যেন পালিয়ে যেতে চেয়েছিল এই শহর ছেড়ে, এই জায়গা ছেড়ে। চন্দনের স্মৃতিই তাকে কুরে কুরে খেত। চন্দনকে পূর্বা ভুলতে চেয়েছিল আপ্রাণ, কিন্তু সে তো ভুলতে পারেনি। এখনও মাঝে মাঝে একা থাকলেই ঘরে মৃদুস্বরে চালিয়ে দেয় রবীন্দ্রসঙ্গীত, যে সঙ্গীত ভুলতে দেয় না তার অতীতকে। বারংবার বাজতে থাকে একটাই গান, আমারও পরানো যাহা চায়। সব কাজ ভুলে সে শূন্য দৃষ্টিতে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। দু চোখ দিয়ে মনের ভেতরের কষ্টগুলো যেন বের হয়ে যায় তার দুগাল বেয়ে। এইরকম মুহূর্তে অলোকের সামনে পড়ে গেলে অলোক পূর্বার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে কি হয়েছে তোমার, এভাবে কাঁদছো কেন? আমি কি কোনোভাবে তোমাকে কষ্ট দিয়েছি? অলোকের কথায় পূর্বার সম্বিত ফেরে, বোঝে সে ঠিক করছে না। অলোক সেদিন মন খারাপ করে বলেছিল আজ 8 বছর বিয়ে হয়েছে, তবুও মনে হয় তোমাকে যেন আমি জানিই না পুরোটা। কেন আমার এমন অনুভূতি হয় বলতে পারো? পূর্বা এর কোনো সদুত্তর না দিতে পেরে তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়, কিন্তু তবুও সে মাঝে মাঝে কারণে অকারণে নিজের মন খারাপটাকে আটকাতে পারে না কিছুতেই। বুঝতে পারে অলোক তাকে বারবার কাছে টেনে নিলেও কোনো কারণে মনের অন্তঃস্থলে অলোকের একটু একটু করে হলেও অভিমান জমা হয়। অলোক মেয়ে নিয়ে অনেকটা এগিয়ে গেছে। সেদিকে তাকিয়ে পূর্বার মনে হলো অলোক কি তাকে ইচ্ছে করে একা হতে সময় দিচ্ছে?
নাকি পূর্বা ইচ্ছে করেই পিছিয়ে পড়ছে। স্মৃতির পাহাড়ে ডুবে যেতে যেতে সে যত নদীর কাছে যাচ্ছে তত একটা অদ্ভুত বিষণ্ণতার অনুভূতি হচ্ছে তার। রাস্তার এই দুই পাশে সোনাঝুরি গাছের সারির মধ্যে পড়ন্ত রোদের আলো দিয়ে চলতে চলতে অনেক কথা মনের মধ্যে তোলপাড় করছে তার। কিছুতেই নিজের আবেগ, নিজের কষ্টটাকে নিজের মধ্যে যেন রাখতে পারছে না পূর্বা। চোখটা তার বারবার ঝাপসা হয়ে এলেও চশমার আড়ালে তাকে অন্য মানুষদের কৌতূহলী দৃষ্টি থেকে যেন বাঁচিয়ে দিচ্ছে। সারা শহর জুড়ে যেন চন্দনের স্মৃতি ছড়ানো, বিশেষ করে এই শ্মশান নদীর ধারটা। নদীর কুলকুল আওয়াজ কানে পৌঁছতেই সেদিকে তাকায় পূর্বা। একটু দূরেই দেখা যায় নদীর সাদা রূপলি রেখা। এইখানে নদী প্রশস্ত, কয়েক কিলোমিটার গেলেই মোহনা। নদীর পাশেই সেই শ্মশান। আজও সেখানে ধোঁয়া উঠছে। একটু আগেই হয়তো কারোর জীবন শেষ হয়ে গেছে চিরতরে। রাস্তার ওই শেষ প্রান্তে যেখানে বুড়ো বটগাছটা অশ্বত্থ গাছটাকে আজও জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে, সেখানে তার তলায় বাঁধানো শানে বসে হাতে হাত রেখে উদাত্ত গলায় একের পর এক রবীন্দ্রসঙ্গীত গেয়ে সব শেষে আমারও পরানো যাহা চায় তুমি তাই, ওর ওই প্রিয় গানটা গাইতেই চন্দন সে বলতো এই গানটা নাকি একান্তভাবে পূর্বার জন্যেই সৃষ্টি হয়েছিল। পূর্বা হেসে ফেলত চন্দনের ছেলে মানুষিতে। অনেক কিছু ভালো লাগার স্মৃতি যেমন তাকে দিয়েছে এই নদীর তীর, তেমনি নিয়েওছে তার কাছ থেকে অনেকটাই। একটা দীর্ঘশ্বাস ফেলল পূর্বা। একই পাড়ায় বাড়ি তার আর চন্দনের। দুই বাড়ির লোক আঁচ করতে পারত তাদের এই অনুভূতিটাকে। ছোট থেকেই পূর্বাকে খুব পছন্দ করত চন্দনের বাড়ির লোক। একে অপরের বাড়িতে অবাধ যাতায়াত ছিল তাদের, তাই বাড়ির লোকের প্রচ্ছন্ন প্রশ্রয়ও ছিল। পূর্বা যেন চন্দনের হবে, সবাই এটাই জানত। অপেক্ষা ছিল শুধু পরিণত বয়সের। সেদিন যখন বিয়ের বাজার করে সে আর চন্দন ফিরছিল, কিভাবে যেন রাস্তার গর্তে বাইকের চাকাটা পড়েছিল। দুজনেই পড়ে গিয়েছিল বাইক থেকে, একজন রাস্তার ধারে আর একজন রাস্তার মধ্যে ছিটকে পড়ে। ঠিক সেই সময় একটা ট্রাক নিজের পড়ে যাওয়ার ব্যথা ভুলে হামাগুড়ি দিয়ে দ্রুত চন্দনের হাত ধরে তাকে সরিয়ে আনতে গিয়েছিল পূর্বা। তবুও অ্যাক্সিডেন্টের পরে 3 দিন জমে মানুষের টানাটানির পরে চন্দনকে সাজানো হয়েছিল মালা, চন্দন আর ধূপের গন্ধে। বলো হরি হরি বল। সেই তীব্র ধ্বনিতে আকাশ বাতাস যখন কেঁপে উঠেছিল, তখন পূর্বার মনে হয়েছিল এই জন্যেই কি এই শব্দে এইভাবে সে সব হারানোর ভয়ে কেঁপে উঠত বারবার। শ্মশানের পাশ থেকে একটু দূরে সেদিনও প্রেমিক প্রেমিকারা তাদের স্বপ্ন বুনেছিল অন্য দিনের মতো। পূর্বার স্বপ্ন ভাঙা বিস্ফারিত চোখে সে দেখেছিল তার নিস্পন্দন চন্দনকে। ধীরে ধীরে চন্দন হারিয়ে গিয়েছিল ধোয়ার কুণ্ডলীকৃত অবয়বে। যে চন্দন এই শ্মশানে বসে প্রায় বলতো ভয় কি, আমি তো আছি, সেই চন্দন চলে গিয়েছিল। সজল চোখে বিধ্বস্ত পূর্বা সেদিন বুঝেছিল চন্দন আর নেই, কোথাও নেই। হাজার ডাকলেও সাড়া পাওয়া যাবে না তার। আজ বুকের কাছটাতে কেমন একটা কষ্টের অনুভূতি বারবার গলার কাছে দলা পাকিয়ে উঠছে যেন। পূর্বার মন যেন পুরনো সেই 15 বছর আগের স্মৃতিতে ক্ষত বিক্ষত। শ্মশানের সেই জায়গাটায় এসে ঝড় ছড়িয়ে কেঁদে ফেলল পূর্বা। এমন সময় মেয়ের চিৎকারে খেয়াল করলো অলোক তাকে হাতছানি দিয়ে ডাকছে। মেয়ের বায়নাক্কা সামলাতে নদীর তীরে উঁচু টিলাটায় এসেছে সে। ওদের দিকে তাকিয়ে অলোকের কাছে ফিরে যাওয়ার আগে নিজেকে আরও একবার সামলে নিতে চাইল পূর্বা। চোখের জল মুছে দ্রুত হাঁটতে থাকলো সে অলোকের দিকে, তার মেয়ের দিকে। আজ এই মুহূর্তে পূর্বার কেন জানি না বারবার মনে হতে লাগলো অতীতের জন্য বর্তমানকে অবহেলা করাটা ঠিক নয়। চন্দন তো আছে, আজও আছে তার কাছে, তার মনের ভেতরে সযত্নে সারা জীবন থাকবে পূর্বার অঙ্গবিহীন আলিঙ্গনে, তার সকল অঙ্গ ভরে।
এতক্ষণ শোনালাম গল্প অনুভূতিতে, কলমে ঝুম্পা মণ্ডল, কণ্ঠে আমি অপর্ণা।